হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইস ওয়ার্ল্ড। আজকে তোমাদের কাছে একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হচ্ছে, কম বেশি সবাই জানো, খিচুড়ি। বাট এটা শুধু খিচুড়ি না, রেসিপিটার নাম হচ্ছে সবজি খিচুড়ি। হ্যাঁ, এটা শীতকাল না হলেও আমি গরমকালে মানে বর্ষাকালে সবজি খিচুড়ি ট্রাই করেছি নিজের মতো করে। তো বেশি কথা না বাড়িয়ে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা বলছি, তোমরা এইভাবে ফলো করতে পারো, খুব একটা মন্দ হবে না খেতে টেস্টটা। দেখো, প্রথমে আমি ডালটা ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রতে জল গরম করতে দিয়েছিলাম। আমি এখানে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের যা পাত্র অ্যাভেলেবেল থাকবে সেই পাত্রতে তোমরা জলটা গরম করে নিতে পারো। বাট আমি হাঁড়িতে দিয়েছি, হাঁড়িতে খিচুড়ির টেস্টটা আলাদাই হয়। এবং এই জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা ডালটা, আর 1 চামচ হলুদ আর 1 চামচ নুন স্বাদ মতো দিয়ে এটাকে আমি কিছুটা ফুটতে দিয়ে দেবো, মানে কিছুটা কুকড হতে আমি দিয়ে দেবো। এর ফাঁকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, খিচুড়ি সবসময় ব্যালেন্স করে চাল ডাল তোমরা নিয়ে রাখবে। তোমরা সবাই মোটামুটি আন্দাজ জানো, তাও আমি যেটা ইউজ করি, আমি যদি 1-2 কাপ চাল ইউজ করি তো 1.5 কাপ ডাল ইউজ করি। তো এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। এখানে দেখো খিচুড়িটা মানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে 30%। তো সেই মুহূর্তে আমি চালটাও অ্যাড করে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারো, আতপ চাল বা সেদ্ধ চাল ইউজ করতে পারো। বাট হ্যাঁ, গোবিন্দভোগ চালের টেস্টটা বেশি ভালো হয়। তো এই পর্যাপ্তে যদি তোমাদের জল অ্যাড করার কথা মনে হয়ে থাকে তো তোমরা গরম জল অ্যাড করতে পারো, অবশ্যই গরম জল অ্যাড করবে। আমি গরম জলই অ্যাড করেছি। তো ওটা সেদ্ধ হতে বসানোর সময় আমি সাইডে আর একটা ওভেনে কিছুটা তেল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। যেহেতু প্রথমে স্টার্টিংয়ে বলেছি আমি শুধু খিচুড়ি করছি না, আমি সবজি খিচুড়ি বানাচ্ছি। তো সবজি খিচুড়ি বানানোর জন্য আমি কিছু সবজি অ্যাড করেছি এর মধ্যে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো, অথবা এই সবজি দিয়েই তোমরা খিচুড়িটা বানাতে পারো। তো আমি এখানে সবজির মধ্যে ফার্স্টেই কুমড়ো নিয়ে নিয়েছি, কুমড়ো অ্যাড করেছি। কুমড়োটাকে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করব, যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হচ্ছে। এই দেখো, এর ফাঁকে আমি আমার পিসিচন্দ্র জুয়েলার্সটাও দেখে নিলাম। সে যাই হোক, রান্নায় ফিরে আসি। পিসিচন্দ্র দেখলে তো আর হবে না, রান্নাটাও করতে হবে, নয়তো রান্নার টেস্টটাও খারাপ হয়ে যাবে। তো আমার এখানে কুমড়োটাও হালকা ভাজা হয়ে গেছে। আমি ক্যারেটটাও দিয়ে দিয়েছি। ক্যারেটটাও সেম প্রসেসে আমি ভাজবো, যেরকমভাবে কুমড়োটা ভেজেছি সেম প্রসেসে আমি ক্যারেটটাও ভেজে নিচ্ছি। এখনও 2টো সবজি অ্যাড করা বাকি আছে। আমি আলু আর এদিকে দেখো ফুলকপি কিছুটা বয়েলড করে রেখেছি, ওটাও আমি ভাজা ভাজা করব। ফুলকপি কীভাবে বয়েল করে রেখেছি সেটা আমি দেখাইনি, তোমরা নুন হলুদ দিয়ে বয়েল করে সেই জলটা ফেলে দেবে, ব্যাস। এরপরে এই আলু আর ফুলকপিটা আমি একসাথেই নেড়ে চেড়ে দেখছো ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে, শুকনো কড়াই আবার নিয়ে নেবে। সেই কড়ার মধ্যে যতটা খিচুড়িতে ফোড়ন দেবে সেই অনুযায়ী তেলটা নেবে। ফোড়ন কিন্তু খিচুড়িতে মাস্ট ইম্পর্টেন্ট। তুমি ভেজিস তোমরা অ্যাড না করলেও চলবে, বাট ফোড়ন যদি ভালো না আসে, ভালো না হয়, তো দেন খিচুড়ির ফ্লেভারটাও ভালো হবে না। তো এখানে আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তোমরা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো, মাস্টার্ড অয়েল ইউজ করলে আরও ভালো টেস্টটা হয়। তো সাদা তেলের মধ্যে আমি জিরে, শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা, 2টো তেজপাতা, কিছু গোটা কাঁচা লঙ্কা, আর এই যে পেস্টটা দেখছো এটার মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, ঠিক আছে? সেটা আমি ওই তেলের মধ্যে একসাথেই দিয়ে দিচ্ছি এবার। আর এই যে গোটা জিরেটাও আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এটা আগে দিতে হতো, যেহেতু আমি পরে অ্যাড করছি, আমি ভুলে গেছিলাম, তো এটা আমি পরে অ্যাড করছি। এবার সব কটা একসাথে আমি একটু নাড়াচড়া করব। আর হ্যাঁ, চিনি অ্যাড করব। এখানে দেখো আমি চিনিটাও নিয়ে নিয়েছি। চিনিটা আমি স্বাদ মতো অ্যাড করেছি, তোমরাও তোমাদের স্বাদ মতো অ্যাড করো। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই চিনির পরিমাণটা কম করেছি। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি পছন্দ করো তো তোমরা একটু চিনির পরিমাণটা বেশি দিতে পারো। তো আমি সব কিছু দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করব। এটা আমি ততক্ষণ একটু ভাজা ভাজা করব যতক্ষণ এটার আদার যে কাঁচা মশলার গন্ধটা আছে চলে না যায়। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো গুঁড়ো মশলাটা অ্যাড করব। এখানে আমি হলুদ, লঙ্কা, জিরে আর ধনেটা অ্যাড করছি।
তো সব কটাই 2 টেবিল স্পুন করে আমি অ্যাড করেছি, কারণ আমার যা খিচুড়ির কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী আমি মশলা অ্যাড করেছি। তোমাদের যেরকম খিচুড়ির কোয়ান্টিটি থাকবে সেই পরিমাণ মতো তোমরা মশলা অ্যাড করবে, ঠিক আছে। তো এখানে আমি সব কটাই 2 চামচ করে অ্যাড করেছি। এরপরে আমার নেক্সট যেটা প্রসেস আছে এই মশলাগুলোর মধ্যে আমি একটু জল অ্যাড করব, কারণ শুকনো মশলা যদি আমি তেলের মধ্যে ভাজি তো এটা পুরা লেগে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে। সেই জন্য এর মধ্যে আমি ওই জাস্ট আধ কাপের মতো জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটা ভালো করে কষাতে হবে। এই মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ এর মধ্যে একটু হালকা তেল না ছেড়ে আসছে, আর স্মেলটা যতক্ষণ না, মশলার স্মেলটা যতক্ষণ না ভালো আসছে ততক্ষণ অবধি এটা ভালো করে কষাতে হবে। এই কষানো মশলাটার মধ্যেই আমি আমার সমস্ত সবজিগুলো অ্যাড করে দেবো। যা যা সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সমস্ত সবজিগুলো এই মশলাটার মধ্যেই অ্যাড করে দেবো। এই দেখো আমি সমস্ত সবজি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম যেইভাবে তোমরা কষাও সেইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম খিচুড়ির ডালটা ওটার মধ্যে এটা অ্যাড করে দিলাম। নিয়ে এটাও খুব ভালো করে হাতার সাহায্যে, তোমাদের কাছে যেটা থাকবে সেটা সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। অ্যান্ড তারপরেই অলমোস্ট এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে তোমরা গরম গরম পরিবেশন করতে পারো, ঠিক আছে। রেডি হওয়ার পরে স্ট্রাকচারটা দেখে নাও গাইস একবার। এই দেখো রেডি হওয়ার পর স্ট্রাকচারটা ঠিক এরকম পর্যায়ে এসছে। আমি ওপর থেকে গরম ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। চলো আমি আর বেশি কথা বলতে পারছি না, এবারে আমাকে টেস্ট করে খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। তোমরাও বানাও, তোমরাও আমাকে জানাও এটার খেতে ঠিক কতটা টেস্টি হয়েছে। দেখো আমার ভেজিটেবল খিচুড়ি। চলো টাটা, বাই বাই।